রল ভাইয়া অনেকদিন হয়েছে বেটা তুই ফ্রেঞ্চ ফ্রাই বানাই খাওয়া না, আজকে তো একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাইয়ে খাওয়াইলেও পারতি। বেটা আজকে আবার তোর ফ্রেঞ্চ ফ্রাই খাইতে মন চাইতেছে, তাই লয় এখন যাই বানাই দেই তোরে। আচ্ছা ঠিক আছে ল। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর পারনে আমরা এখানে 5টা আলু লইছি। এখন এই আলু সেলতে হইবে। আলু সেলা হয়ে গেছে, এখন এই আলু ভালো মতো ধুইতে হইবে। রবিন আলু তো ধোয়া হয়ে গেছে, এখন আলু সাইজ করে কাটমু। আচ্ছা ঠিক আছে। কাটা আলুও ধোয়া হয়ে গেছে, এখন এই আলুর মধ্যে দিয়ে দিতে আছি মরিচের গুঁড়ি, নুন, ম্যাজিক মশলা, সবকিছু এখন ভালো মতো একলগে মাখতে হইবে। ফ্রেঞ্চ ফ্রাইজ এটা আমার খুব পছন্দের একটা খাওয়ান, আর রয়্যাল ভাই বানাইলে তো কথাই নাই, হ্যাঁ আরো জম্মের মজা হয়। একের মজা। সবকিছু একলগে মাখা হয়ে গেছে, এখন গরম তেলে ভাজতে হইবে। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, আমাকে ফ্রেঞ্চ ফ্রাইও কলম হয়ে গেছে। রয়্যাল ভাইয়া রাতের ফ্রেঞ্চ ফ্রাই মনোরাইজ খাইতে ইনশাল্লাহ অনেক মজাই হইবে। রয়্যাল ভাইয়া হ্যাঁ এত সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাই বানাই যদি বইয়ে থাকলে হইবে? না বেটা খাওয়া শুরু কর। আচ্ছা বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রয়্যাল ভাইয়া রাতের ফ্রেঞ্চ ফ্রাই সবসময় সেরা। অন্য খাওয়ান কেমন কি বানায় হ্যাঁ কইলাম না, এই খাওয়ানটা কলম দারুণ বানায়। রয়্যাল ভাই কেমন লাগতে আছে? ভালোই লাগতেছে, তবে ক্রিস্পি একটু কম হয়েছে। ক্রিস্পি না হইলেও এইটার টেস্ট আবার একটু আলাদা, ভালোই লাগতেছে। বুঝছো, এই ফ্রেঞ্চ ফ্রাই মনে হয় আমরাই খালি মশমশা করে বাজ্যে খাই। এছাড়া রেস্টুরেন্ট দেখবি বা অন্যান্য জায়গায় যেখানে ফ্রেঞ্চ ফ্রাই বেছে, হ্যাঁ দেখবি এত মশমশা করে না, কিন্তু একটু নরম নরম থাকে। টেস্ট দারুন, এক কথা অসাধারণ। এজ এ পালা রল ভাইয়া তোরা প্রত্যেকদিন বানাই নছিস, বুঝছো? প্রত্যেকদিন বানাই দিই মানে। এই ফ্রেঞ্চ ফ্রাই আপনি কাকুদারে পছন্দ জানাতে কিন্তু বললেন না, এই এক কথা কিন্তু জম্মের মজা। রল ভাই রেটিং দিবি কত 10-এর মধ্যে? আমি 10-এ 9 দেবো। আমি যদি রেটিং দিই আমি 10-এ 10ই দেবো, কারণ আমাদের খুব ভালো লাগবে। তো বেটা আজকে ফোসপানি নাই, ফোসপানি হলে আরো জমিয়ে যাইতে। দা বেটা ফোসপানির বাবা আছে।